নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মীন রাশি। আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, 2025 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর মাঝে যে একটি মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, এই সময় আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় রাশি লগ্নের উপরেই রেট্রোগেট বক্র শনি অবস্থান করে আছে, যার কারণে দেখবেন আপনাদের জীবনে একটু নেগেটিভ ভাইবস, একটু সমস্যা তৈরি করে দিচ্ছে। আর এই সময় তো শনির 7.5 সেকেন্ড ফেজ আপনাদের চলছে। তা তার উপরে এই সময় দেখা যাবে শুক্র 7th হাউসে অবস্থান করবে, আর এই সময় শুক্র কিন্তু নিচস্থ হচ্ছে, যার কারণে আপনাদের একটা মনের উপরে একটা অস্থিরতা, একটা এনজাইটি, মনোকষ্ট, এইগুলো কিন্তু তৈরি হবে। দেখবেন আপনাদের এই সময় মনে শান্তি থাকবে না, একটা মনের মধ্যে আনহ্যাপিনেস, ডিস্যাটিসফ্যাকশান, আপনাদের মধ্যে একটা উদ্বেগ, একটা মনোকষ্ট, একটা মনের মধ্যে চাপা যন্ত্রণা, অস্থিরতা, এনজাইটি, হাইপোটেনশান, এইগুলো কিন্তু তৈরি হবে। দেখবেন আপনাদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করবে। আপনারা এই সময় সঠিক সিদ্ধান্ত হয়তো নিতে পারছেন না। আর দেখুন, এই সময় আপনাদের মানে রাশি ও লগ্নের ওপরেই কিন্তু রেট্রোগেট বক্র শনি অবস্থান করে আছে। যখন স্যাটার্ন মানে রাশি ও লগ্নের উপরে অবস্থান করে, সেই সময় দেখবেন আপনাদের মনের উপরে একটা মানসিক চাপ, একটা অস্থিরতা আপনাদের তৈরি হবে। দেখবেন আপনাদের এই সময় বিশেষ করে মানে হেলথ, মেন্টাল হেলথ বলুন আর ফিজিক্যাল হেলথ বলুন, দুটোই কিন্তু ডাইভার্ট হয়ে গেছে। আপনাদের মানে মেন্টাল, ফিজিক্যাল, মানে দুটো দিক দিয়েই আপনারা সমস্যার মধ্যে মানে পড়ে আছেন। আপনাদের এই সময় দেখবেন মানে আপনারা মান সম্মান আপনারা সেই রকম পাবেন না। আপনারা দেখবেন এই সময় যতই ভালো কাজ করুন না কেন, যার জন্য যত কিছুই করুন না কেন, দেখবেন অপবাদ, বদনাম, হিমোলেট, এইগুলো আপনাদের হতে হবে। দেখবেন আপনাদের এই সময় দেখবেন অনেকেই আপনাদেরকে মিসগাইড করবে। কাছের মানুষ, আপনাদের মনের মানুষ, হ্যাঁ, পরিবারের সদস্যরা দেখবেন আপনাদের এই সময় একটু ভুল বুঝবে, ঠিক আছে? আপনাদেরকে সেই সম্মানটুকু কিন্তু তারা দিতে চাইবে না। আপনাদের দেখবেন এই সময় একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আপনাদের মানে মনের যে পারসেপশান, আপনাদের যে এথিক্সগুলো দেখবেন কিছুটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আপনারা দেখবেন এই সময় যার জন্য যাই কিছু করুন না কেন, আপনাদের কখনোই নাম হবে না। আর বিশেষ করে আরেকটি কথা আমি বলতে চাই যে আপনাদের এই সময় দেখবেন কর্মের জায়গাটিতে নানা রকমের নেগেটিভ ভাইবস তৈরি করবে, নানা রকমের ডিস্টারবেন্স, মানে ঘাত প্রতিঘাত, বাধা বিপত্তি তৈরি হবে। বিশেষ করে যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, দেখবেন আপনাদের এই সময় নানা রকমের বাধা বিপত্তি, স্ট্রাগেল লাইফে তৈরি হচ্ছে। দেখবেন আপনাদের এই সময় হওয়া কাজ মানে হতে চাইবে না। আবার দেখবেন আপনাদের মানে অনেক কিছু হয়তো মানে সুযোগ সুবিধা হাতের লাগালে এসেও দেখবেন হাতছাড়া হয়ে যাবে। এই রকমের পরিবেশ পরিস্থিতি তৈরি হবে আপনাদের। আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের মানে দেখবেন কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকবে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হবে। আপনাদের প্রত্যেকটা কাজে বাধা তৈরি করবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা এই সময় দেখবেন সুনাম পাবেন না। আর বিশেষ করে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর হেলথের জায়গাটিতে একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হবে। আপনাদের মধ্যে একটা দেখবেন মনোকষ্ট, মনোযন্ত্রণা, একটা তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি করে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, এইগুলো কিন্তু তৈরি হবে। আবার দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা সংঘাত, ঠিক আছে, এইগুলো কিন্তু তৈরি হবে। তাছাড়া দেখা যাবে কিছু কিছু মানে দাম্পতিদের মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণও কিন্তু তৈরি করে দেবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় যারা ধরুন বিবাহের ক্ষেত্রে মানে হয়তো বিবাহের ব্যাপার নিয়ে যারা ভাবছেন, হয়তো আপনারা চেষ্টা করছেন, হ্যাঁ, দেখাশোনা করছেন,
কিন্তু আপনারা দেখতে পারবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পাবেন না। হয়তো মানে মেয়ে দেখছেন বা ছেলে দেখছেন, হয়তো অনেকটা কথা মানে এগিয়ে গিয়েও দেখবেন সেই সম্বন্ধটি ভেঙে যাবে। অর্থাৎ দেখবেন ছেলে এবং মেয়ের ক্ষেত্রে বিবাহের দিক দিয়ে বাধা বিপত্তি তৈরি হবে। দেখবেন আপনাদের এই সময় বিবাহের ক্ষেত্রে নানা রকমের নেগেটিভ ভাইবস তৈরি করে দেবে। বিবাহে বাধা বিপত্তি তৈরি হবে। আপনাদের বিশেষ করে হেলথের জায়গাটিতে কিন্তু নানা রকমভাবে ডিস্টারবেন্স কিন্তু তৈরি করবে। কারণ দেখুন এই সময় শনির মানে সেকেন্ড টার্ম চলছে, ঠিক আছে? আপনাদের দেখবেন বিশেষ করে মানে এই হার্ড ওরিয়েন্টাল, ঠিক আছে? আপনাদের দেখবেন পেট সংক্রান্ত আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, হ্যাঁ, তারপরে দেখবেন আপনাদের জয়েন্টে গাঁটে গাঁটে ব্যথা, আর্থারাইটিস বয়স্কদের ক্ষেত্রে, তারপরে দাঁত হাড় সংক্রান্ত, কোমরে জয়েন্ট পেইন, কোমরে গাঁটে ব্যথা, তারপরে দেখবেন আপনাদের অস্থিমজ্জা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা তৈরি করবে, চোখ দাঁত, ঠিক আছে? তারপরে দেখবেন পেট সংক্রান্ত বিশেষ করে লিভারের একটা সমস্যা, আবার হয়তো কারুর হয়তো কিডনি সংক্রান্ত প্রবলেম তৈরি করে দেবে, সুগার, হাই প্রেশার, ঠিক আছে? তারপরে দেখবেন আপনাদের এই সময় মানে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এই ধরনের একটু সমস্যা তৈরি করে দেবে। আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় ফিনান্সের জায়গাটি অতটা ভালো থাকবে না। দেখবেন আপনাদের এই সময় প্রচুর ব্যয় হবে, এক্সপেন্সটা বেড়ে যাবে, কিন্তু সঞ্চয়টা অতটা হবে না। আপনাদের ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারবেন না। তাছাড়া দেখবেন আপনারা কিছু কিছু ক্ষেত্রে আইনি কোনো জটিলতার মধ্যে পড়ে যেতে পারেন, ঠিক আছে? আর একটা কথা আমি বলবো, দেখবেন আপনাদের এই সময় সন্তানদের মানে কর্মজীবন বলুন, তাদের হেলথের জায়গা বলুন, তাদের কেরিয়ার দিক দিয়ে এবং এডুকেশনের দিক দিয়েও নানা রকমের ডিস্টারবেন্স, নানা রকমের নেগেটিভ ভাইবস কিন্তু তৈরি হচ্ছে। আপনাদের এই সময় দেখবেন কর্মের জায়গাটিতে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হবে। সেই গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবে। দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে একটা কলহ, বিবাদ, অশান্তি, দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে কোনো মানে ভালোবাসার মেলবন্ধন থাকবে না। মানে দেখবেন পরিবারের সদস্যরা মানে একে অপরের থেকে একটা ডিটাচ মানে হয়ে যাবে, একটা মানসিক দূরত্ব তৈরি করে দেবে। আপনাদের দেখবেন এই সময় বিশেষ করে মানে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মাতার হেলথের জায়গাটি নিয়েও আপনাদের একটু সমস্যা তৈরি করে দেবে। কারুর ক্ষেত্রে মাতা পিতার সঙ্গে একটা রিলেশনের জায়গাটিতে কিছুটা সংঘাত, একটা মনোকষ্ট, মনোযন্ত্রণা এইগুলো কিন্তু তৈরি হবে। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর বিশেষ করে আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় কিছু অর্থনাশ, অর্থহানি আপনাদের এই সময় তৈরি হবে। দেখবেন আপনাদের কিছু ভুল খাতে ইনভেস্টমেন্ট হয়ে যাবে, সেই টাকাটি হয়তো আপনারা রিটার্ন পাচ্ছেন না। আবার হয়তো কেউ মানে কাউকে অর্থটা ধার দিয়েছিলেন, কিন্তু সেই টাকাটাও আপনারা রিটার্ন পাচ্ছেন না। আপনাদের অর্থনৈতিক একটা সংকট তৈরি হয়েছে। আবার দেখবেন এই সময় কিছু জাতক জাতিকাদের কর্মহানি এইগুলো কিন্তু তৈরি হবে। আপনারা প্রচুর চেষ্টা করছেন, কিন্তু আপনারা সেই রকম সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন না। আপনাদের এই সময় লাইফে একটা ডিস্যাটিসফ্যাকশান তৈরি হচ্ছে। মনের মধ্যে দেখবেন সেই আত্মবিশ্বাস, সেই কনফিডেন্সটা আপনারা হারিয়ে ফেলছেন। আপনারা শত চেষ্টা করছেন, কিন্তু তবুও মানে হালটা ধরে রাখতে পারছেন না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর বিশেষ করে একটা কথা বলবো, আপনারা যারা ধরুন রিলেশনের মধ্যে আছেন, বিশেষ করে লাভ রিলেশনের মধ্যে, দেখবেন আপনাদের মধ্যে একটা সংঘাত, একটা মানে মনোমালিন্য এইগুলো তৈরি করে দেবে, বা কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে। আবার এর পাশাপাশি নতুন রিলেশনও কিন্তু তৈরি হবে। মানে নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় পজিটিভ ভাইবসটা কিন্তু খুব কম থাকবে, নেগেটিভ ভাইবসটাই কিন্তু বেশি থাকবে। আপনাদের এই সময় কিন্তু ধৈর্যচ্যুত হলে হবে না, আপনাদের ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? আপনাদের মধ্যে একটা আত্মবিশ্বাস রাখতে হবে। দেখুন, শনির ৭.৫-র এই যে ফেজটা,
এইটা কিন্তু মানুষকে শেখায়, মানুষকে অনেক কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে মানুষকে অনেক কিছু জানতে শেখায়, ঠিক আছে, অনেক কিছু নলেজ এক্সপিরিয়েন্স মানুষের লাইফে গ্যাদার করে। তা আপনারা দেখবেন এই সময় মানে প্রিয় মানুষগুলোকে চিনতে পারছেন, কাছের মানুষগুলোকে চিনতে পারছেন, যেসব মানুষগুলোর জন্য আপনারা অনেক কিছু করেছেন, এফোর্ট তাদের জন্য দিয়েছিলেন, কিন্তু দেখুন সেই মানুষগুলোই হয়তো আপনাদের এই দুঃসময়ে এই কষ্টের সময়ে তারা আপনাদের পাশে নেই। যে মানুষগুলো আপনাদের অনেকটা শুভাকাঙ্ক্ষী ছিল, কিন্তু এখন আপনারা জানতে পারছেন, বুঝতে পারছেন, কাছের মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বিশেষ করে দেখবেন বেশি সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে কিন্তু নানা রকমের সমস্যা কিন্তু তৈরি হবে আপনাদের, বিশেষ করে যারা ধরুন মানে যৌথ বিজনেস করছেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হবে। আপনারা কিন্তু এই সময় যৌথ বিজনেসটা অর্থাৎ পার্টনারশিপ বিজনেসটা করবেন না, ঠিক আছে। আর আপনাদের বিজনেসে দেখবেন কিছুটা অর্থহানি, অর্থনাশ, কিছু টাকা আটকে যাবে। আপনাদের হয়তো বিজনেস পারপাসে প্রচুর টাকা কেউ হয়তো ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন, কিন্তু সেই টাকাটি আটকে গেছে, আপনাদের বিজনেসটা ভালো চলছে না। আপনাদের এই সময় কর্মের জায়গাটি মোটামুটি চললেও দেখবেন আপনাদের বাধা বিপত্তি এইগুলো তৈরি হচ্ছে। আপনাদের দেখবেন কর্মস্থলে নানা রকমের গুপ্ত শত্রু, বিভিন্ন রকমের ঝুট ঝামেলা এইগুলো কিন্তু তৈরি হচ্ছে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় মানে একটা কথা আমি বলতে পারি যে আপনারা এই সময় নতুন করে কোনো মানে বিজনেস পারপাসে বিশেষ করে টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আর আপনাদের এই সময় দেখবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হবে, তা সকলের ক্ষেত্রে হবে না, কারণ প্রত্যেকটা মানে জাতক জাতিকাদের মেটাল বার্থ চার্ট সকলের সমান নেই, ঠিক আছে। এই সময় হয়তো কারুর নেগেটিভ ভাইবসটা বেশি তৈরি হবে, কারুর পজিটিভ ভাইবসটা একটু কম হবে, ঠিক আছে। এই শনির 7.5-র মধ্যেও দেখবেন আপনাদের মধ্যে কিছু জাতক জাতিকাদের কিছুটা প্রাপ্তি হবে, কিন্তু অধিকাংশ জাতক জাতিকাদের কিন্তু একটু সমস্যা, একটু ডিস্টারবেন্স এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আপনাদের এই সময় দেখবেন ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, ইনহেরিটেন্সদের ক্ষেত্রে একটু বিপত্তি তৈরি হবে। তা আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই সময় যে হেলথ ক্রাইসিসটা তৈরি হয়েছে, আপনাদের এই যে সমস্যা, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের কর্ম কেরিয়ার, ঠিক আছে, এই জায়গাটিতে কিন্তু একটু সমস্যা একটু থাকবে, ঠিক আছে। এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে, একবারে কিন্তু যাবে না। আমি যদি বলে দিই যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে আপনাদের মানে নতুন কর্ম, নতুন প্রাপ্তির যোগ তৈরি হয়ে যাবে, আপনাদের দাম্পত্য জীবনে সব কিছু ভালো হয়ে যাবে, এটা কিন্তু নট পসিবল, ঠিক আছে, এটা কোনো মতেই সম্ভব না। আপনাদের এই সময় একটা সংঘাত, একটা মানসিক চাপা কষ্ট যন্ত্রণা ঘাত প্রতিঘাত এটা থাকবেই, ঠিক আছে। কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে আপনাদের লাইফ থেকে মিনিমাইজ হবে, কিন্তু খুব সহজে এগুলো মিনিমাইজ হবে না, আস্তে আস্তে মিনিমাইজ হবে। কিন্তু এই সমস্যার মধ্যে দিয়েও আপনাদের কিছু প্রাপ্তির যোগও তৈরি হবে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। সমস্যা মানুষের জীবনে সবসময় থাকে না, সমস্যা আসে, সমস্যা আবার চলেও যায়, ঠিক আছে। সুখ শান্তি নিয়েই মানুষের জীবন। তা আপনাদের এই সময় একটা স্যাটার্ন পরীক্ষা নিচ্ছে, আপনারা পরীক্ষায় পাশ করুন, দেখবেন আপনাদের এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর এই যে স্যাটার্ন মানুষকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে মানুষকে শেখায়, ঠিক আছে, তার জীবনের স্বরূপকে শেখায়, তার বাস্তব অভিজ্ঞতাকে মানে বুঝতে শেখায়, জানতে শেখায়, তাকে অনেকটা প্র্যাকটিক্যাল করে তোলে। দেখুন আপনাদের মনটা ভীষণ ভালো, আপনারা মানুষকে খুব সহজে বিশ্বাস করেন, ভালোবেসে ফেলেন, আর সেই সরলতার সুযোগটা নিয়েই মানুষ কিন্তু আপনাদেরকে নানা রকমভাবে মানে সমস্যার মধ্যে ফেলে দেয়, আপনাদের সঙ্গে প্রতারণা করে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তা আমি দেখুন এই যে 15ই অক্টোবর থেকে 15ই নভেম্বর
আপনাদের এই সময় কিন্তু ভালো তেমন কিছু আমি দেখতে পারছি না। আপনাদের এই সময় একটা মানসিক চাপ, যন্ত্রণা, কর্ম, প্রফেশন, কেরিয়ার, দাম্পত্য জীবন, লাভ রিলেশনের ক্ষেত্রে একটু সমস্যা থাকবে, কিন্তু এই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনাদের এই সময় একটা কথা আমি বলতে পারি, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের মনের কথা কাউকে বলতে যাবেন না। এই সময় আপনাদের কিন্তু প্রচুর গুপ্ত শত্রু আছে। এই শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, তার কারণ আপনাদের এই সময় সামান্য একটু চোট আঘাত, হ্যাঁ, একটু রক্তক্ষরণ, এইগুলো কিন্তু তৈরি হতে পারে। তা আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের শিক্ষার জায়গাটিতে একটু সমস্যা, বাধা বিপত্তি তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এই সমস্যা থেকে তোমরা খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবে। আর এই সময় একটু ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদম পছন্দ করি না, আর মানুষকে মিথ্যা কথা বলে কাউকে আমি মোটিভেট করতে চাই না। যে যাই বলুক না কেন, আমি যেটা সত্য সেটাই বলার চেষ্টা করি। তার কারণ যে যাই প্রেডিকশান করুক না কেন, দেখবেন আপনাদের এই সমস্যাটা কিন্তু একটু লং টাইম বহন করতে হবে। তা আপনারা ধৈর্যচ্যুত হবেন না। আপনারা সৎ কর্মটা করে চলুন, আর নিজের উপরে আস্থাশীল থাকুন, আর নিজের মনের মধ্যে স্বচ্ছতা রাখুন, ভক্তি রাখুন। দেখবেন সব সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। তা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আর আমি ভিডিওর শেষে একটা আপনাদের টিপস দিচ্ছি, যাদের ঘুম হচ্ছে না, দেখবেন আপনাদের এই সময় ঘুমের সমস্যা তৈরি হবে, এবং দেখবেন আপনাদের কারুর ক্ষেত্রে বুক ধড়ফড় করবে, ঠিক আছে? দেখবেন আপনারা একটু সামান্য পরিশ্রম করলেই দেখবেন আপনাদের বুক ধড়ফড় করবে, আপনারা হাঁপিয়ে যাবেন। এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে? আর আপনারা এই সময় আর একটা কথা আমি বলি, যে আপনারা কাউকে কারুর কথায় প্রভাবিত হয়ে কাউকে কিছু দিতে যাবেন না। আর কাউকে কিছু আম, কোনো ফাইনাল কিছু কথা দিতে যাবেন না। এইটা থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে। তা আপনারা রাতে ঘুমানোর সময় কী করবেন, বালিশের নিচে একটা পাতিলেবু রাখবেন, ওটা 7 দিন ব্যবহার করবেন। যখন সকালে ঘুম ভেঙে যাবে, লেবুটিকে ঠাকুরের আসনে বা কোনো একটা ভালো জায়গায় রেখে দেবেন। আবার পরের দিন যখন ঘুমাবেন, আবার বালিশের নিচেই ওটা রেখে দেবেন। এইভাবে 7 দিন ব্যবহার করার পরে তারপরে লেবুটিকে চেঞ্জ করবেন, আবার নতুন একটা লেবু। এইভাবে আপনারা দিয়ে স্নান করুন, এইভাবে ঘুমান। দেখবেন আপনাদের ঘুমের সমস্যা কিছুটা হলেও মিনিমাইজ হবে। আর আপনাদের একটা স্নানের একটা টোটকা দিচ্ছি, আপনারা করে দেখুন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি কিছুটা হলেও ভালো হবে। একদম আমি 100% দায়িত্ব নিয়ে বলতে পারি, কিছুটা হলেও 5% ভালো হলেও কিন্তু আপনাদের ভালো হবে। আপনারা কি করবেন, আপনাদের যখন ফাইনাল স্নানটা হয়ে যাবে, আপনারা কি করবেন, বড় একটা মগ নেবেন বা ছোট একটা বালতি নেবেন, সেই বালতিতে জল ভরবেন, তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল, সামান্য একটু কর্পূরের গুঁড়ো, সামান্য একটু ফিটকারির গুঁড়ো। আর যে কর্পূরটা আনবেন সেটা মিষ্টি দানার মতন কর্পূর আনবেন, মোম কর্পূরটা কিন্তু আনবেন না, ঠিক আছে? ওই কর্পূরটা একটু ডাস্ট করে নেবেন, সামান্য একটু কর্পূরের গুঁড়ো দেবেন, সামান্য একটু ফিটকারির গুঁড়ো, আর সামান্য একটু গুঁড়ো হলুদ আর কালো তিল, এইগুলো একত্রিত করবেন, আর ওর মধ্যে সামান্য একটু গঙ্গা জল দিয়ে দেবেন। আপনাদের ফাইনাল স্নানটা যখন হয়ে যাবে, তখন উত্তর অথবা পূব দিকে মুখ করে দাঁড়িয়ে বাথরুমের মধ্যেই আপনারা মাথায় জলটা ঢালবেন, যাতে সেই জলটা মাথাটা এবং পুরো দেহটা যেন ভিজে যায়। তারপরে আপনারা গামছা দিয়ে গাটা মুছে আপনারা বেডরুমে চলে আসবেন। তারপরে কিন্তু গায়ে কোনো জল দেবেন না। আপনারা এইভাবে 7 দিন করুন, দেখুন আপনাদের কিছুটা পরিবর্তন হয় কিনা। তা নাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কেমন থাকেন। তা যাই হোক, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় মাতারা।